জয় নিতাই। আজকে আপনাদেরকে বলবো, ভগবান কখনো তার ভক্তকে অভুক্ত রাখেন না। নন্দগ্রাম এবং জাবটের মধ্যে টের কদম্ব নামে একটি স্থান আছে, যেখানে রূপ গোস্বামী বসে ভজন করতেন। একবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীর কাছে সাক্ষাৎ করবার জন্য এলেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কিছু পরমান্ন ভোজন করাতে অভিলাষ করলেন, কিন্তু তার ভজন কুটিরে পায়েস তৈরি করবার জন্য প্রয়োজনীয় উপকরণ আদি ছিল না। তার শুদ্ধ ভক্তের অভিলাষ চরিতার্থ করতে যিনি সদা তৎপর, সেই শ্রীমতী রাধা ঠাকুরানী রূপ গোস্বামীর অন্তরের অভিলাষ, সনাতন গোস্বামীকে সেবা করার বাসনার কথা জানতে পারলেন। সেই জন্য তিনি অন্ন, চিনি এবং দুধ নিয়ে রূপ গোস্বামীর কুটিরে গেলেন। তিনি গোস্বামীকে বললেন, হে গোস্বামীজি, আপনি সারাদিন আপনার কুটিরে কেমন ভোজন করছেন? আপনি মাধুকরী করতে যাননি কেন? কিন্তু চিন্তা করবেন না, আমি আপনার জন্য পরমান্ন রান্না করার জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি। রূপ গোস্বামী ভাবছিলেন কিভাবে তিনি পরমান্ন রান্না করবেন। রাধা ঠাকুরানী বললেন, আপনি যদি চান আমি খুব শীঘ্রই পরমান্ন রান্না করে দিতে পারি। অল্পক্ষণের মধ্যেই খুব সুস্বাদু পরমান্ন তিনি রান্না করলেন। রূপ গোস্বামীর সমগ্র কুটিরটি সেই পরমান্নের সুগন্ধে সুরভিত হয়ে উঠল। রন্ধন সমাপ্ত হওয়া মাত্রই শ্রী রাধিকা সেখান থেকে অন্তর্হিতা হলেন। রূপ গোস্বামী যখন কুটিরে ফিরে এলেন, তিনি দেখলেন সেই বালিকাটি চলে গিয়েছে। তিনি কিছু বিস্মিত হলেন। তিনি সেই পরমান্ন শ্রী গোবিন্দকে নিবেদন করলেন। তারপর সেই গোবিন্দ প্রসাদ সনাতন গোস্বামীকে দিলেন। প্রসাদ গ্রহণ করা মাত্রই সনাতন গোস্বামী সেই অমৃতময় মধুর পরমান্নের অপ্রাকৃত আস্বাদে আত্মহারা হলেন এবং দিব্য আনন্দ অনুভব করতে লাগলেন। তিনি রূপ গোস্বামীকে বললেন, এমন সুস্বাদু পরমান্ন কে রন্ধন করেছে? শ্রীল রূপ গোস্বামী বিশদভাবে বর্ণনা করলেন কিভাবে একজন গোপবালিকা এসে সমস্ত উপকরণ নিয়ে এসে ওই পরমান্ন নিজেই রন্ধন করে দিয়ে গেছে। তিনি সমস্ত ঘটনাটি তাকে জানালেন। শ্রীল সনাতন গোস্বামী তৎক্ষণাৎ উপলব্ধি করলেন যে তার আরাধ্য শ্রীমতী রাধা ঠাকুরানী ব্যতীত অন্য কারোর পক্ষেই এমন সুস্বাদু পরমান্ন রন্ধন করা সম্ভব নয়। তিনি চিন্তা করলেন, শ্রীমতী রাধারানী রূপের জন্য রন্ধন করতে আসবেন, এটি ঠিক নয়। তিনি রূপ গোস্বামীকে সতর্ক করলেন যে তিনি যেন এমন আর কখনো না করেন। তোমার যতই কাজ থাক, তুমি অবশ্যই মাধুকরী করতে যাবে এবং তোমার নিজের খাদ্যদ্রব্য সংগ্রহ করবে। যেহেতু তুমি এটা করনি, সেজন্য শ্রীমতী রাধারানী তোমাকে সাহায্য করতে এসেছিলেন। এটা ঠিক নয় যে কোমলাঙ্গী রাধা ঠাকুরানী এতটা দূর পথ হেঁটে তোমার জন্য সেবা করবেন। জয় নিতাই।